কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক ময়দান। সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতে ইসলামীর সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীর। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত আজ জাতীয় সমাবেশ বেলা 2টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর থেকেই একে একে জুলাই যোদ্ধা, বিশেষ করে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা মারা গিয়েছিল সেই নিহতদের পরিবারবর্গ যারা আছেন তারা কিন্তু একের পর এক কথা বলছেন। যারা জুলাইয়ে আহত হয়েছেন পুলিশের গুলিতে কিংবা তৎকালীন সরকার দলীয় যারা ছিলেন তাদের হামলায়, তারা কিন্তু একের পর এক কথা বলছে। একই সাথে জামাত ছাড়াও বিভিন্ন অন্য যে রাজনৈতিক দল আছে সেই দলের নেতৃবৃন্দও কিন্তু এক এক করে কথা বলে যাচ্ছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সমাবেশে সারা দেশ থেকে লাখো লাখো মানুষ কিন্তু পুরো রাজধানীতে তারা অবস্থান করছে। এই সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত সমাবেশ স্থল সেটি সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা 12টার পর আসলে আর কোনো নেতাকর্মী এই যে উদ্যানটিতে আসতে পারেনি, এই উদ্যানটিতে তারা আসলে ঢুকতে পারেনি। আমরা জানি রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কেও কিন্তু অবস্থান করছে দলটির নেতাকর্মীরা। আজকের সমাবেশ থেকে মূলত বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের 7টি দফা সরকারের প্রতি তুলে ধরবেন এবং সেই দফাগুলো বাস্তবায়নে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সে ব্যাপারেই কিন্তু তারা আজকের এই সমাবেশের আয়োজন এবং মূলত নির্বাচন কেন্দ্রিক আসলে জামাতের দুটি দাবি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তন করা, একই সাথে আগামী নির্বাচনে যারা দেশের বাইরে অবস্থান করছে তারা যেন ভোটাধিকার পায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়, সেই বিষয়টি কিন্তু আজ তাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজ এই বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত তাদের যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।